হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, প্রতিবারের মতো এবারও একটি নতুন সিপিএ নেটওয়ার্ক অ্যাপ্রুভ প্রসেস ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে যে C3PA যে অ্যাফিলিয়েট নেটওয়ার্কটি আছে এটাতে আমরা কিভাবে রেজিস্ট্রেশন করব এবং রেজিস্ট্রেশন করার সময় যে ফর্মটা আছে সেটা যে ফিল আপ করতে হয় এটাতে কোন প্রশ্নে কোন অ্যান্সার দেব, আর ম্যানেজারের সাথে কিভাবে ইন্টারভিউ করলে খুব সহজে অ্যাপ্রুভ দিবে। তো এই প্রসেসগুলো নিয়ে দেখানো হবে আজকের ভিডিওতে। এছাড়াও আমরা আজকে এটা নিয়ে আলোচনা করব যে আসলে C3PA নেটওয়ার্কটি কীরকম, এটার পে আউট কীরকম এবং কোন কোন সিস্টেমে পে আউট দিয়ে থাকে। তো এর জন্য ভিডিওটি একটু বড় হবে। আর ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলে আপনারা সিকিন অ্যাকাউন্ট যে প্লে লিস্ট আছে, তো এই প্লে লিস্টটি যদি আপনারা চেক করেন তো সেখানে দেখতে পারবেন যে আসলে ম্যাক্সিমাম যত অ্যাকাউন্ট আছে সবগুলো অ্যাকাউন্টে অ্যাপ্রুভ প্রসেস ভিডিও ওখানে আছে। তো আপনারা সেখান থেকে আপনার যে অ্যাকাউন্ট প্রয়োজন সেই অ্যাকাউন্ট এর অ্যাপ্রুভ প্রসেস ভিডিও দেখে অ্যাপ্রুভ নিতে পারেন। আর ভিউয়ার্স, আরেকটা কথা হচ্ছে যে আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করে দিবেন। তো ভিউয়ার্স, চলুন স্ক্রিনে যাই। তো ভিউয়ার্স, এটা হচ্ছে যে সেই C3P এর অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে আসার পর আপনারা এখান থেকে যদি আপনার অ্যাকাউন্ট থেকে সাইন ইন করবেন এবং অ্যাকাউন্ট না থাকলে সাইন আপে ক্লিক করবেন। তো সাইন আপে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ফর্ম শো করবে। তো এখানে আপনাদের এই ফর্মগুলো ফিল আপ করতে হবে। তো এখানে প্রথমে যে ইনফরমেশনগুলো চাইতেছে এগুলো হচ্ছে যে পার্সোনাল ইনফরমেশন। তো এখানে সর্বপ্রথম আপনাকে ইমেলটি দিতে হবে, আপনার যে ইমেলের রেজিস্ট্রেশন করতে চাইতেছেন সেটা এখানে দিবেন এবং পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন, নাম দিবেন, কান্ট্রি সিলেক্ট করে দিবেন এবং অ্যাড্রেস দিবেন। আর এখানে আপনাদের স্কাইপ আইডি এখান থেকে অ্যাড করে দিবেন। দেওয়ার পর এখানে আপনাদের কোম্পানির নেম যে ইউআরএলটা চাইতেছে, তো এটার থেকে আপনারা কোম্পানির নেমটা আপনার নিজের নাম দিতে পারেন। আর ইউআরএল ক্ষেত্রে আপনারা ওই কোনো ওয়েবসাইট থাকলে সেই ওয়েবসাইটটা দিতে পারেন, অথবা আপনার ফেসবুক লিঙ্কও এখানে দিতে পারেন। আর না হলে আপনার নামের শেষে .com দিলে তারপরে কোনো সমস্যা হবে না, চলবে আর কি। তো ভিউয়ার্স, এটা কমপ্লিট করার পর আপনারা এখানে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর আপনাদের মাঝে আরেকটি পেজ শো করবে, সেটা হচ্ছে যে আপনাদের এক্সপিরিয়েন্স সম্বন্ধে এখানে জানতে চাইতেছে। তো আপনার এটা ফিল আপ করতে হবে। তো এখানে আপনার সর্বপ্রথম যেটা আছে যে নেম অফ মেইন ভার্টিকালস, তো এখানে আপনারা দিবেন যে আপনার এটা দিবেন, এটা দিবেন আবার। তো ভিউয়ার্স, এখানে আপনাদের যে ভার্টিকাল নিয়ে কাজ করার ইচ্ছুক, মানে যেটাতে কাজ করতে চান সেটা এখানে টিক মার্ক দিবেন। যদি এগুলো সম্বন্ধে আইডিয়া না থাকে তাহলে আপনারা এটা এগুলোতে দিতে পারেন। তো দেওয়ার পর এখানে আপনাকে যদি আদার্স কোনো ভার্টিকাল থাকে তো সেটা এখানে লিখে দিতে পারেন, না থাকলে সমস্যা নেই, দেওয়া লাগবে না। আর দ্বিতীয় নম্বরে যেটা বলছে যে এখানে আপনাকে বলছে যে আপনি অন্য কোন নেটওয়ার্কে, মানে বর্তমানে অন্য যে নেটওয়ার্ক আছে কোন নেটওয়ার্কে কাজ করতেছেন, তো আপনি সেখানে নেটওয়ার্কটার নাম লিখে দিবেন এবং আপনার যে ম্যানেজার আছে ম্যানেজারের ইনফরমেশন গুলো সব এখানে দিবেন। তো এরপরে আপনাকে যেটা সিলেক্ট করতে হবে এটা হচ্ছে যে আপনার ট্রাফিকটা কিরকম, কোন সিস্টেমে আপনি এটা প্রমোট করবেন। তো এখানে আপনাদের যেটা দিতে হবে, এখানে আপনাদের যে সিস্টেমগুলো আছে এগুলোর মধ্যে আপনার নেটিভ অ্যাডস এটা দিবেন। দেওয়ার পরে সোশ্যাল মিডিয়া দিবেন। এই দুইটা দিলেই হবে, এখানে আর অতিরিক্ত দিবেন না, কারণ এখানে কয়েকটা যে আদার্স যে ক্রিয়াগুলো দেখাচ্ছে, ট্রাফিক টাইপগুলো দেখাচ্ছে, এগুলোতে দিলে আপনাদের অ্যাপ্লিকেশনটি রিজেক্ট করে দিবে। তো সেক্ষেত্রে আপনার এই দুইটা দিবেন। দেওয়ার পরে আদার্সও দিতে পারেন, না দিলে সমস্যা নেই। এখানে আপনাদেরকে টপ গেও, মানে আপনার কোন কান্ট্রিতে অফার প্রমোট করেন সেটা এখানে দিতে বলতেছে। তো এখান থেকে আপনারা এগুলো সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপনার যদি আদার্স কোনো গেও থাকে সেক্ষেত্রে আপনি এখানে লিখে দিতে পারেন, আর না থাকলে এটা সমস্যা নেই। এগুলো টিক মার্ক দেওয়ার পর এখানে কন্টিনিউ ক্লিক করবেন। তো কন্টিনিউ ক্লিক করার পর এখানে এখন আপনাকে দিতে বলতেছে যে আপনারা কোথা থেকে শুনতেছেন, এই নেটওয়ার্কটা সম্বন্ধে শুনছেন। তো আপনারা প্রতিটা নেটওয়ার্কে অ্যাপ্লাই করার সময় দেখবেন যে এই প্রশ্নটা আছে। তো এই প্রশ্নটা যেহেতু প্রতিটা নেটওয়ার্কে অ্যাপ্লাই করার সময় দেখতে পান, সেহেতু এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এটাতে আপনার অ্যান্সারটা কি দেওয়া উচিত এবং এটার উপর ডিপেন্ড করে অনেক সময় আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট করে দেয় বা অ্যাপ্রুভ করে দেয়। তো সেক্ষেত্রে আপনারা এখানে দিবেন যে আসলে ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম দিবেন। তো এই ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম যদি দেন তাহলে সেক্ষেত্রে আপনার রিজেক্ট করার কোনো পসিবিলিটি থাকবে না, এটার কারণে, মানে এই প্রশ্নটার কারণে। এখানে আপনারা ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম দিবেন। তো দেওয়ার পর এখানে নিচে বলতেছে যে প্রোমো কোড, তো আপনারা প্রোমো কোড ইউজ করতে পারেন না, আর যদি না থাকে প্রোমো কোড এখানে নো লিখে দিবেন। দেওয়ার পরে আপনাদের স্বাভাবিকভাবে ফর্মটা ফিল আপ করা শেষ। তো এই ফর্মটা ফিল আপ করার যে মেইন টপিকগুলো ছিল সেগুলো হচ্ছে যে আপনার ট্রাফিক যে কোয়ালিটি আছে, এক্সপিরিয়েন্স 2 মানে এটা আছে।
আপনার যে ট্রাফিক কিগুলো ওটাতে যেগুলো সিলেক্ট করে দিয়েছি শুধু ওগুলো সিলেক্ট করবেন এবং আপনারা হোয়ার ডিড ইউ হেয়ার অ্যাবাউট C3PA, তো এখানে আপনারা শুধু ফেসবুক দিবেন অথবা ইনস্টাগ্রাম দিবেন, আর না হলে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম দুইটা দিতে পারেন। তো এগুলো দেওয়ার পর আপনার যে রেজিস্ট্রেশন প্রসেসটা আছে এটা কমপ্লিট। এখন আপনারা এখান থেকে এগ্রিতে টিক মার্ক দিবেন, টিক মার্ক দেওয়ার পরে এখানে রেজিস্টারে ক্লিক করার পর আপনাদের এটা সাকসেসফুলি দেখাচ্ছে, মানে রেজিস্ট্রেশন কমপ্লিট। এরপরে আপনাকে ওয়েট করতে হবে, ম্যানেজার আপনাকে নক দিবে। আর যদি আপনার ওই ফর্মটা ফিল আপ করার সময় ওই প্রশ্নগুলোর অ্যান্সার যদি উল্টাপাল্টা দিয়ে থাকেন তাহলে ম্যানেজার নক দিবে না, আপনার ইমেল করে দিবে যে আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট করে দেওয়া হয়েছে। তো আপনারা আমি যে কিয়াগুলো দেখাইলাম এগুলো অনুযায়ী আপনারা অ্যান্সার দিবেন। আবার বলি যে আপনারা সোশ্যাল মিডিয়া এবং নেটিভ অ্যাডস এটা প্লাস আদার্স এই ট্রাফিকের জায়গায় এইটা দিতে পারেন, এবং আপনারা যে কোথা থেকে শুনছেন এখানে ফেসবুক অথবা ইনস্টাগ্রাম এটা দিবেন। তো এগুলো দেওয়ার পরে আপনারা অ্যাপ্লাই করবেন। আশা করি যে আপনাদের অ্যাপ্লিকেশনটি রিজেক্ট করবে না। তো অ্যাপ্লাই করার পর আপনাদেরকে যখন ম্যানেজার নক দিবে তখন আপনাদেরকে কিভাবে ইন্টারভিউ দিতে হবে এটা এখন দেখাই। তো স্বাভাবিকভাবে এখানে কিন্তু ম্যানেজারে নক দেয়, কিন্তু আমি ম্যানেজারকে আগেই নক দিছি। আগে নক দিলে একটু কুইকলি আর কি ইন্টারভিউটা হয়। তো আমি নক দিছি, নক দিয়ে বলছি যে আমার অ্যাপ্রুভাল প্রসেসিং এ হেল্প করার জন্য। তারপরে তিনি বলতেছে যে আমাদের নেটওয়ার্কে আপনি অ্যাপ্লিকেশন করেছেন, তো কিছু প্রশ্ন করছে। এখানে বলতেছে হোয়াট কাইন্ড অফ ট্রাফিক আর ইউ জেনারেট এন্ড হাউ। তারপরে 2 নম্বর প্রশ্নটা হচ্ছে আপনার গেও কি। 3 নম্বরে বলছে যে আপনার ভার্টিক্যাল। তো এখানে এই প্রশ্নগুলোর অ্যান্সার আমি দিছি যে মানে থ্যাংক ইউ ফর দ্য কোশ্চেন। তো এখানে আমি অ্যান্সারটা যেটা দিছি যে মাই ট্রাফিক সোর্স আর সোশ্যাল মিডিয়া সাচ অ্যাজ ফেসবুক, ইনস্টাগ্রাম, টিন্ডার, পপ, ব্যাডো অ্যান্ড ক্লাসিফাইড অ্যাট পোস্টিং সাইট। এরপরে যে দ্বিতীয় প্রশ্নটি ছিল সেটা বলছি যে আই হ্যাভ ট্রাফিক ফ্রম জার্মানি, ইউএসএ অ্যান্ড ইউকে কান্ট্রিজ। মাই টপ গেওস জার্মানি, ইউএস, ইউকে। তো এটা দেওয়ার পর আপনাকে বলছে যে আসলে আপনি কত পার মান্থ রেভিনিউ করতে পারেন। তো এটা আসলে এখানে বলে নেই, তারপর আমি বলে দিচ্ছি যে আসলে ইন্টারভিউটা শর্ট করার জন্য একটা করে প্রশ্ন করবে, তারপর আমি অ্যান্সার দিব। এটা না করে আমি নিজে আমার যে এক্সপেরিয়েন্সগুলো আছে এগুলো দিয়ে দিচ্ছি। তো দিয়ে এখানে বলছি যে আই ক্যান আর্ন অ্যাবাউট 2500 থেকে আমি 3500 দিছি যে পার মান্থে আমার আসে। তারপরে নিচে দিছি যে আই ওয়ান্ট টু ওয়ার্ক দিস প্ল্যাটফর্ম, যে এই প্ল্যাটফর্মে কোন সেক্টরে কাজ করতে চাই, মানে কোন ভার্টিক্যালে কাজ করতে চাই সেটা এখানে লিখে দিছি। লিখে দেওয়ার পর বলছে যে থ্যাংক ইউ, যদি পসিবল হয় তাহলে আপনাকে কিছু স্ক্রিনশট প্রোভাইড করতে হবে। আপনার কনভারসেশন ক্লিকস এবং পে আউটের স্ক্রিনশটগুলো প্রোভাইড করতে হবে। তো আমি এখানে আমার যে অ্যাকাউন্টে আছে বলছি যে জাস্ট এ মিনিট। তারপরে এখানে আমার লাস্ট ক্লোজের ড্যাশবোর্ডটা আছে, ড্যাশবোর্ড থেকে লাস্ট মাসের একটা স্ক্রিনশট নিছি। নেওয়ার পরে বাই ডে থেকে লাস্ট মাসের একটা স্ক্রিনশট এবং পেমেন্টের একটা স্ক্রিনশট নিছি। তো নিয়ে দেওয়ার পর এখানে আমি আরেকটা অ্যাকাউন্টের স্ক্রিনশট দিছি। এখানে এয়ারসেল একটা স্ক্রিনশট দিছি, 7 দিনের রিপোর্ট এবং পেমেন্ট প্রুফের স্ক্রিনশট দিছি। দেওয়ার পরে রিপ্লাই দিতে একটু লেট হয়েছিল, পরে হাইমেট বলছি। বলার পরে এখানে আমাকে বলছে যে স্ক্রিনশটগুলো চেক করে আমাকে জানাচ্ছে। তো এখানে কিছুক্ষণের মধ্যে একটা 23 মিনিটে বলছে, তারপরে একটা 38 মিনিটে বলছে যে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে, এখন দয়া করে আপনার ইমেলটি দেন। তো ইমেলটি দেওয়ার পরে আমাকে বললো যে একটু ওয়েট করেন, আমি অ্যাপ্রুভাল প্রসেসিংটা ফিনিশ করতেছি। তো এরপর আমি বলছি যে ওকে ঠিক আছে। তো কিছুক্ষণের মধ্যে আমাকে একটা পাসওয়ার্ড দিল যে এটা আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করা হয়েছে, এবং আরও বললো যে আসলে আমি আপনার ট্রাফিক এখনো টেস্ট করতে পারিনি, মানে আপনি কোন ধরনের ট্রাফিক দেন এটা টেস্ট করতে পারিনি, এই কারণে এই অফারগুলো সাজেস্ট করেছে যে এই অ্যাকাউন্টগুলোতে কাজ করার জন্য। এরপরে যখন দেখবে যে আমার ট্রাফিক কোয়ালিটি ভালো তখন আমাকে আরও ভালো অফার কাজ করার জন্য সাজেস্ট করবে। তো আমি বলছিলাম যে ওকে থ্যাংক ইউ। তো এটা হচ্ছে আপনাদের ম্যানেজারের সাথে ইন্টারভিউ দেওয়ার যে প্রসেসটা আছে এটা। এখন আমরা দেখবো যে আসলে এটার রিভিউটা। তো রিভিউ দেখার জন্য faing.com এ আসবেন। faing.com এ আসার পর এখানে সার্চ বারে C3PA লিখে দিবেন। C3PA লিখে দেওয়ার পর এখানে আপনারা রিভিউটা দেখতে পারবেন। যে অফারের রিভিউ আছে 4.86, মোটামুটি ভালো। পে আউটেরও আছে 4.83, ট্র্যাকিং এর আছে 4.979 আর সাপোর্টের আছে 4.73। তো মোটামুটি সবগুলো থেকে বোঝা যাইতেছে যে নেটওয়ার্কের যে রিভিউগুলো আছে ওগুলো অনেক ভালো রিভিউ আছে। তো এরপরে এখানে অফার দেখাইছে যে কতগুলো অফার বর্তমানে আছে। 271টা অফার আছে, সিপিএ এবং সিপিএল দুই ধরনের অফার আছে। আর এখানে মিনিমাম পে আউট $100 পে আউট দিবে, আর এখানে নিট 30 দিন
নেট 15 দিন এবং উইকলি মানে আপনাদের 30 দিনে দিবে পেমেন্ট নিতে পারেন, আবার 15 দিনে নিতে পারেন, আবার সাপ্তাহিক নিতে পারেন। তো এখানে 30 দিন, 15 দিন এবং সাপ্তাহিক এগুলোর ক্ষেত্রে কিছু রুলস থাকে। তো কিছু ডলারের একটা কন্ডিশন থাকে। এই অনুযায়ী আপনাকে সাপ্তাহিক এবং 15 দিন পর অথবা 1 মাস পর আপনাকে পে আউট দিয়ে থাকবে। তো এখানে পেমেন্ট মেথড যেটা আছে যে পেপ্যাল, ওয়েব মানি এবং ব্যাংকে নিতে পারি। আর এখানে রেফারেল কমিশনও আছে যেহেতু, তো সেহেতু আপনারা রেফারেল নিয়ে অ্যাপ্লাই করতে পারেন বা আপনার অ্যাপ্লাই করার পর আপনার ফ্রেন্ডদেরকে আপনার রেফারেল লিঙ্কটা দিতে পারেন। তো এই হচ্ছে যে আসলে C3PA রিভিউ। এখন আমরা C3PA অ্যাকাউন্টটাতে লগইন করব। তো সেই ওয়েবসাইটে আসার পর এখান থেকে আপনাদেরকে সাইন ইন করতে হবে। সাইন ইন ক্লিক করার পর আপনার যে ইমেলটা আছে অ্যাপ্রুভ করলে আর কি, অ্যাপ্রুভ করার পর আপনার যে ইমেলটা আছে এবং একটা নতুন পাসওয়ার্ড দিবে, ওই পাসওয়ার্ড দিয়ে আপনারা এখান থেকে লগইন করবেন। আর এখানে আরেকটা কথা বলে রাখি যে আসলে আপনারা যারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করেন না অন্যান্য কান্ট্রি থেকে অ্যাপ্লাই করেন, তো সেক্ষেত্রে আপনাদের ওই যে কান্ট্রি থেকে অ্যাপ্লাই করবেন প্রথমত 2-4-5 দিন আপনারা ওই আইপি মানে ওই কান্ট্রির আইপি ধরে অ্যাকাউন্টে লগইন করবেন, তাহলে আপনাদের অ্যাকাউন্ট বান করে দিবে না বা অ্যাকাউন্টে ক্যান্সেল করবে না। তো এটা একটু মাথায় রাখবেন। তো এটা হচ্ছে যে C3P এর ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ডে আসার পর আপনারা এখান থেকে ড্যাশবোর্ড, অফার, স্মাগলিং, পেমেন্ট এগুলো দেখতে পাচ্ছেন। আর এখানে আপনাদের যে জিমেইলের পাশে যেটা দেখতে পাচ্ছেন এটাতে আপনারা যদি ক্লিক করেন তার নাইট মোড এবং ডে মোড হবে। তো এখানে ক্লিক করলাম, এখন নাইট মোড হয়েছে। তো এইভাবে আপনারা এখান থেকে এগুলো দেখে নিতে পারেন। আর আপনাদেরকে একটু অফারগুলো দেখাই। তো এগুলো হচ্ছে অফার, আপনারা যে অফারে ইন্টারেস্ট সেই অফার অনুযায়ী নিয়ে কাজ করতে পারেন। অফার ছাড়াও এখান থেকে আপনারা স্মার্ট লিঙ্ক নিয়ে কাজ করতে পারবেন। যাদের স্মার্ট লিঙ্কে কাজ করার অভিজ্ঞতা আছে তারা এখান থেকে স্মার্ট লিঙ্ক নিয়ে স্মার্ট লিঙ্ক থেকে কাজ করতে পারেন। এখন একটু প্রোফাইলটা ওপেন করে দেখাই আপনাদেরকে। তো অ্যাকাউন্ট অ্যাপ্লাই করার সময় আপনারা যেগুলো সিলেক্ট করছেন সবগুলো এখান থেকে দেখতে পারবেন। তো অ্যাকাউন্ট প্রোফাইলে ঢোকার পরে এখান থেকে এগুলো দেখতে পারবেন। আর অ্যাকাউন্টটা কিন্তু বিডি থেকে অ্যাপ্রুভ করা, এখানে দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, এটাই হচ্ছে যে প্রসেস। আপনাদেরকে কয়েকটি কথা মনে রাখতে হবে যে আপনারা যখন অ্যাপ্লাই করবেন তখন একটা নতুন ব্রাউজার নেবেন, যে ব্রাউজারে আপনারা আগে এখানে অ্যাপ্লাই করেন নাই বা কোনো অ্যাকাউন্ট লগইন করেন নাই। তো সেই অ্যাকাউন্ট সেই রকম একটা ব্রাউজার ওপেন করে একটা নতুন জিমেইল নেবেন এবং একটা নতুন স্ক্যাব নিলে ভালো হয়। তো এরপর আপনারা অ্যাপ্লাই করবেন। তো অ্যাপ্লাই করার সময় আপনাদের যে বিষয়গুলো মাথায় রাখতে হবে এগুলো হচ্ছে যে আপনাদেরকে ট্রাফিক টাইপটা একটু মাথায় রেখে দিতে হবে এবং আপনারা কোথা থেকে শুনতেছেন এটা লিখে দিবেন। আমি যেটা দেখাইলাম তো এগুলো লিখে দিবেন। তো দেওয়ার পরে অ্যাপ্লাই করলে ইনশাআল্লাহ আপনাদের ডিসলাইন করে দিবে না। আর ভিউয়ার্স, এরকম যে সিপিএ নেটওয়ার্ক অ্যাপ্রুভ ভিডিও যত ধরনের অ্যাকাউন্ট আছে সব ধরনের অ্যাকাউন্টের অ্যাপ্রুভ ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে। আপনারা এই জন্য আমার ইউটিউব চ্যানেলে আসার পর প্লে লিস্টে আসবেন। প্লে লিস্টে আসার পর সিপিএ অ্যাকাউন্ট নামে যে প্লে লিস্টে আছে তো সেখানে ওপেন করে সেখান থেকে আপনার যেই অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করা প্রয়োজন তো সেই ভিডিওটা দেখবেন। দেখার পরে সেই অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করবেন। আশা করি যে আপনারা ভিডিও দেখার পরে অ্যাপ্লাই করলে ওখান থেকে সহজে অ্যাপ্রুভ পাবেন আর কি। আর আপনাদের যাদের ট্রাফিকের প্রবলেম মানে ট্রাফিক খুঁজে পান না, কোথা থেকে ট্রাফিক আনবেন এগুলো বুঝতে পারেন না, তো আপনারা যাদের ট্রাফিকের সমস্যা তারা আমার ফ্রি ডেটিং সাইটের নামে একটা প্লে লিস্ট আছে। তো এই প্লে লিস্টটা দেখলে আনলিমিটেড ট্রাফিক জেনারেট করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত। আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং কোথাও বুঝতে না পারলে কমেন্ট করবেন। আর যারা নতুন চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন এবং যারা আগের থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আরেকটা কথা আপনাদেরকে বলি যে আসলে আপনারা যারা আমাদের ওয়েবসাইটে এখন পর্যন্ত ভিজিট করেন নাই বা আমাদের ওয়েবসাইট আছে এটা জানেন না, তো তারা অবশ্যই আমাদের ওয়েবসাইটে ভিজিট করে আসবেন। আমাদের ওয়েবসাইটে অনেক কয়েক ধরনের সার্ভিস দেওয়া হয়। তো সেখান থেকে আপনারা ডলার বাই সেল করতে পারেন এবং সিপিএ অ্যাকাউন্ট যে কোনো ধরনের সিপিএ অ্যাকাউন্ট সেখান থেকে বাই করতে পারেন। এছাড়াও যে ফ্রিল্যান্সিং করার জন্য যে ছোট ছোট টুলসগুলো লাগে আইপিভিএম, ভিপিএন ইত্যাদি, তো এগুলো আমাদের কাছ থেকে বাই করে নিতে পারেন। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।